জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্যাটাগরি বাতিলের দাবিতে ধানমন্ডি মিরপুর সড়ক অবরোধ করেন আহতরা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার পর্যাপ্ত চিকিৎসা ও সহায়তা দিচ্ছে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে সরকার বলছে, আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। ৩০ জনকে পাঠানো হয়েছে বিদেশে। আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আবারও রাস্তায় নামতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের। পঙ্গু হাসপাতালের সামনে ধানমন্ডি মিরপুর সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, ৬ মাস পার হলেও যথাযথ চিকিৎসা কিংবা আর্থিক সহায়তা পাননি তারা। আমাদের চিকিৎসাটা উন্নত করা এবং যাদেরকে বাইরে নেওয়া দরকার তাদেরকে বাইরে নেওয়া। যেমন বাইরে থেকে ডাক্তাররা আসে, এসে বলে যে ওরা ঠিক আছে, ওদেরকে যাওয়া লাগবে না। কিন্তু এক একজনের আছে বিভিন্ন অন্যান্য হাসপাতালে গিয়ে ডাক্তাররা বলে যে 2 মাস আগে অপারেশন করলে হাত টিকতো, 2 মাস আগে করলে পা টিকতো। ওইখানে ক্যাটাগরি করছে, ক্যাটাগরির মধ্যে করছে ভুল। জুলাই ফাউন্ডেশনকে তো বলতে আমরা বিরক্ত। ফান্ড অনেক আসলে লাভ হবে, আমরা আহতরা তো পাচ্ছি না। আমাদের হাতে এসে পৌঁছাতে হবে। অবশ্যই অবহেলা আছে। জুলাই ফাউন্ডেশনে এখানে প্রতিটা পরতে অসৎ লোকে ঢুকে গেছে। এখানে আমাদের উপদেষ্টারা আমাদেরকে যতটুকু আশ্বাস দিছে, এটা আমাদের কিছুই বাস্তবায়ন করে না। আমরা কি গুলি খেয়ে কি দেশের বোঝা হয়ে গেলাম নাকি? যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জানান, মানসিক অস্থিরতায় মাঝে মধ্যেই রাস্তায় নামছেন আহতরা। তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। যারা আহত থাকেন ওনারা 5-6 মাস, আপনারা খেয়াল করেন, 5-6 মাস হাসপাতালে অবস্থানের কারণে ওনাদের যে মানসিক চাপ তৈরি হচ্ছে, সেটা ভেন্টিলেশনের আসলে আমাদের পক্ষ থেকে যথেষ্ট বন্দোবস্ত নিতে পারেন। এই চিকিৎসা অবশ্যই সেখানে আমাদের হয়তো কোনো ত্রুটি বা বিচ্যুতি ওইটাকে স্পার্ক করে, কিন্তু প্রধানত এটা হচ্ছে পিটিএসডি সাইকেলে ওনাদের মধ্যকার ক্ষোভ একটা সময়কাল পর বারবার বিস্ফোরিত হচ্ছে। এই পর্যন্ত 30 জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। তার মধ্যে 2 জনের কথা বলি, মুসা, তার জন্য আমাদের 6,37,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সে কবে রিকভারি হবে এখন আমরা জানি না। মার্চে তার আরেকটা অপারেশন হবে। হাসান বলে আরেকজন, তার ব্রেন ইনজুরি ছিল, তার জন্য 3,36,00,000 টাকা প্লাস আমাদের খরচ হয়ে গেছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবে আহত ও নিহতদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। নিহতদের পরিবারকে 30 লাখ টাকা আর আহতদের 50,000 থেকে 3 লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে। গঠন করা হবে পৃথক অধিদপ্তর। এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে। এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে, তাদেরকে কি রকমের পুনর্বাসন সুবিধা দেওয়া হবে। তিনি জানান, আহত ও নিহতদের পরিবারকে সহায়তায় 232 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। নিবিড়ভাবে যতটা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।